শুরু করছি এনসিইআরটির আলোচনা। এনসিইআরটির আলোচনা আমি বলেছিলাম তোমাদের করিয়ে দেব। এনসিইআরটির বইটা তোমাদের বাড়ির যে কোনো কাছাকাছি দোকান থেকে পেয়ে যাবে। এনসিইআরটির বইয়ের এইভাবে তোমাদের বইতে যেভাবে সিলেবাস করা রয়েছে এখানেও সেভাবেই সিলেবাস করা রয়েছে। আমি আজকে ইউনিট 1 ডাইভার্সিটি ইন দ্য লিভিং ওয়ার্ল্ড, যেটা অলরেডি তোমাদের আমি পড়াচ্ছিও ট্যাক্সোনমি, সেখানে যে চ্যাপ্টার 1 দ্য লিভিং ওয়ার্ল্ড সেটার যে ইম্পর্টেন্ট জায়গাগুলো মার্ক করে দিচ্ছি। সবাই হাতে পেন নিয়ে বসো এবং আমি পেজ নাম্বার ধরে বলছি, একটু সেগুলো করে নাও। আচ্ছা, প্রথমেই যেখানে চ্যাপ্টারটা শুরু হচ্ছে সেইখানেই দেখো এই যে দ্য লিভিং ওয়ার্ল্ড, এখানে একদম শেষের দিকে দেখো হোয়াট ইজ লিভিং যে হেডলাইনটা করা রয়েছে তার আন্ডারে এই জায়গাটাতে মেটাবলিজম ability to self-replicate and self-organize, interact and emergence to this list. তারপরে all living organisms grow এখানটা এবং increase in masses আন্ডারলাইন করো, এই যে increase in masses and increase in number of individuals are twin characteristics of growth. এই জায়গাটা একবার ভালো করে দেখে নাও। এই যে আমি দেখিয়ে নিলাম, এবার আমি পুরো পেজ ধরে ধরে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, তার পরের পেজে চলে যাও, 4 নম্বর পেজ। 4 নম্বর পেজের ক্ষেত্রে দেখো এই যে অংশটা থাকছে এখানে ভেরি ইম্পর্টেন্ট লেখা রয়েছে। এটা শুরু হচ্ছে এই যে however cell division occurs in certain tissues, এখান থেকে দেখো ইউনিসেলুলার অর্গানিজম গ্রো বাই সেল ডিভিশন, এই পর্যন্ত ইম্পর্টেন্ট। তারপরে দেখো আমি অ্যাকুমুলেশন অফ মেটেরিয়াল অন দ্য সারফেস, আর তারপরে দেখো পিঙ্ক কালার দিয়ে হাইলাইট করেছি গ্রোথ দেয়ারফর ক্যানট বি টেকেন অ্যাজ আ ডিফাইনিং প্রপার্টি অফ লিভিং অর্গানিজম। তারপরে তার নিচের অংশটাতে চলে এসো, এখানে দেখো দেখে নাও রিপ্রোডাকশন ইজ সিনোনিমাস উইথ গ্রোথ দ্যাট ইজ ইনক্রিজ ইন নাম্বার, ওই অংশ থেকে কিন্তু একদম লাস্ট দেখো আমি ব্র্যাকেটটা ক্লোজ করেছি লিভিং অর্গানিজম পর্যন্ত। আচ্ছা, এখানে একটা ফুটনোট আমি লিখেছি মিউচুয়ালি ইনক্লুসিভ ইভেন্টস ফর ইউনিসেলুলার, যেখানে রিপ্রোডাকশন কথাটি লেখা রয়েছে তার পাশে তোমরাও এরকম ভাবে লিখে নিতে পারো মিউচুয়ালি ইনক্লুসিভ ইভেন্টস ফর ইউনিসেলুলার। তারপরে দেখো এখানে আরো দুটো ফুটনোট লিখেছি, সিনথেসিস লিখেছি, ব্রেকডাউন লিখেছি, সিনথেসিস, অ্যানাবলিজম, ব্রেকডাউন, ক্যাটাবলিজম, এগুলো সব কথারই আমি বুঝিয়ে দেব ডিটেলসে পরের ভিডিওগুলোতে। তারপরে পেজটাতে দেখো দ্য সাম টোটাল অফ অল দ্য chemical reactions occur in our body is metabolism। তারপর নিচে চলে এসো ওই পেজেরই properties of tissues are not present, ওখান থেকে মার্ক করা শুরু করো। একদম দেখো ইন্টারাকশন এবং মলিকিউলার কম্পোনেন্টস, এই যে আমি হাত দিয়ে রেখেছি এটাকে ব্র্যাকেট করো। তারপরে কয়েকটা লাইন ছেড়ে এসে এখানে দেখো লিভিং অর্গানিজমস আর সেলফ রেপ্লিকেটিং, ইভলভিং অ্যান্ড সেলফ রেগুলেটিং, এই যে স্টিমুলি পর্যন্ত হলো। তারপরের পেজে চলে যাও, তারপরের পেজে এই যে বায়োডাইভার্সিটি, এইখানে যে শব্দটা রয়েছে বায়োডাইভার্সিটি, এটা দেখবে। আচ্ছা, এরপরে তোমরা চলে এসো নমেনক্লেচার, এই পাতাটাতে যেই জায়গাগুলো আমি আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি সেই জায়গাগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট হলো। আজকে আমি এই পর্যন্ত বলছি, এর পরের ভিডিওতে আমি বাকি অংশটাও বলে দেব। বইটা কিন্তু এটা একবার দেখে নাও তোমরা, এই যে বায়োলজি বই এনসিইআরটি, আমি এই বইটাই বলেছি তোমাদের নিটের প্রিপারেশনের জন্য পড়তে হবে। আজকে এই পর্যন্তই থাকছে।